সূরাতুল আসর মাত্র 3টা আয়াত। কয়টা? কিন্তু সূরাটার তাৎপর্য কতটুক জানেন? ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী যখনই সাক্ষাৎ করতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখার সূরাতাল আসরে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ না একজন সাহাবী আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনায় দিতেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেন? একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলে আয়াতুল কুরসি কেন শোনাতেন না? সূরা ফাতিহা কেন শোনাতেন না? সবচেয়ে ফজিলত সূরা ইখলাস কেন শোনাতেন না? তার কারণ হচ্ছে ইহকালীন কল্যাণের সব কথা, পরকালের মুক্তির যত কথা সব আল্লাহ সূরা আসরের 3 আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের পরকালও লাগবে, ইহকালও লাগবে। আল্লাহ কিন্তু মুসলমানদেরকে বলেন নাই তোমরা শুধু নামাজ রোজা করবা, তসবিহ নিয়ে মসজিদে থাকবা, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াও দিছেন, আখেরাতও দিছেন। কিন্তু বিশ্বাসী আর অবিশ্বাসীর ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শনের পার্থক্য এখানেই। যে কাফের মুশরিক অবিশ্বাসী সে সব কাজ করে দুনিয়ার জন্যে, আর বিশ্বাসী দুনিয়ায় থেকে সব কাজ করে আখেরাতের জন্য। পার্থক্য এটা। দুনিয়াদার কাফের মুশরিক বেঈমান ওরাও দুনিয়াদারি করে, আমরাও করি, করি না? কথা বলে না। কিন্তু দুনিয়াদার সে হয় ম্যাটারালিস্ট, নয় ন্যাচারালিস্ট, নয় সেকুলারিস্ট। প্রকৃতিবাদী, বস্তুবাদী, নয় চরম ধর্মনিরপেক্ষ। তার সব কাজ শুরু হয় দুনিয়ায়, সে মনে করে শেষও। মুমিনের বিশ্বাস যে না, কোরআন তাদেরকে শিখিয়েছে মুমিনের শুরু দুনিয়ায়, চূড়ান্ত ফায়সালা আখেরাতে। এই জন্য তার সমস্ত কাজ হচ্ছে আখেরাত কেন্দ্রিক। অবিশ্বাসী ইহজাগতিক, বিশ্বাসী পরজাগতিক। ঠিক কিনা? আমাদের দুনিয়া লাগবে কিনা? দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক। এক শ্রেণীর মানুষ আছে তাদের ধ্যান ধারণা এটাই যে আলেম ওলামা পীর মাশায়েখ তাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে, আমরা হাদিয়া তোফা দিব, তারা চলবে, বড়জোর তারা বিয়ে শাদী করবে, বাচ্চা কাচ্চা হবে, বাকি যে সমাজ রাষ্ট্র বাজার ঘাট এগুলো আমরা দেখব। এগুলো আল্লাহ কি এটাই বলছেন নাকি? কোরআন শরীফের দিকে তাকায় দেখেন, সবচেয়ে প্রিয় শিক্ষা আল্লাহ মানুষকে দিয়েছেন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কে শিখাইছেন? হে আমাদের রব, আমাদেরকে তুমি দুনিয়ার হাসানা দাও, আমাদেরকে তুমি আখিরাতের হাসানা দাও, আমাদেরকে তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও। দোয়াতে আল্লাহ চাইতে শিখাইলেন প্রথম আখিরাত না দুনিয়া? দুনিয়া। আগে দুনিয়া চাইতে বলছেন, তারপরে দুনিয়া হচ্ছে মাজরাআতুল আখিরা, এটা আখিরাতের ক্ষেত। ঠিক কিনা? অ্যাজ ইউ সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা? এই জন্য দুনিয়াটা মুমিনেরও লাগে, কাফেরেরও লাগে। ঠিক কিনা? দুনিয়ার থেকে কাফের কামাই করে জাহান্নামের পুঁজি, আর মুমিন কামাই করে বেহেশতের পুঁজি। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়া লাগবে, কথা বলে না। আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি হাদিস থেকে। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবী, মদিনা মুনাওয়ারাতে ওনার বাড়ি ছিল। তিনি বলেন, আমার বয়স যখন 10, আমার মা তখন রাসূলুল্লাহর কদমে আমাকে নিয়ে গেলেন। আনাস বিন মালিক বলেন, খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছি। আমার বয়স যখন 10, আমার মা রাসূলুল্লাহর কাছে আমাকে নিয়ে গেলেন, মাত্র 10।
আমার মা আল্লাহর হাবিবকে বললেন, খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ। আরবিতে বয়স্ক খাদেমকে বলে খাদেম। আরবিতে এডাল্ট। বয়স্ক খাদেমকে বলে খাদেম, আর বাচ্চা খাদেমকে বলে তাসগীর থেকে খুআইদিম। হযরত আনাস বলেন, আমার মা রাসূলুল্লাহর কদমে আমাকে দিয়ে বললেন, খুআইদিমুকা আনাস, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুদে খাদেম, ছোট্ট খাদেম আনাস। আমার আর দরকার নাই, আমার সন্তানটা আপনার কদমে আমি সোপর্দ করে দিলাম। শুধু আমার সন্তানটারে আমার সামনে দোয়া করে দেন। আল্লাহর হাবিব আনাস বিন মালিকের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির যামবাহ। আল্লাহ তুমি আনাসের মালে বরকত দাও, তার সন্তানে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও। বিবেক খাটায় দেখেন, আল্লাহর হাবিব আনাস বিন মালিকের জন্য দোয়া করলেন চারটা, তিনটাই তো দুনিয়ার জন্য করলেন। কথা বলে না? মালে বরকত দুনিয়ার জন্য, আওলাদে বরকত, হায়াত লম্বা, গুনাহ মাফ করো, আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা মনে থাকবে। আরবিটা মনে না থাকলেও বাংলাটা মনে রাখবেন। আল্লাহুম্মা বারিক ফিমা, আপনি আপনার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করবেন, জুমার দিন বেশি করবেন, দোয়া কবুল হয়। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াকফির যামবাহ। আরবিটা না জানলে বাংলাতে বলবেন, আল্লাহ তুমি আমার সন্তানের মালে বরকত দাও, আওলাদে বরকত দাও, হায়াত লম্বা করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। আমি চিন্তা করে দেখছি, একজন সন্তানের জন্য এর চেয়ে সেরা কোনো দোয়া নাই। সুবহানাল্লাহ। দুনিয়াও আছে, আখিরাতও আছে। পারবেন? কথা বলে না। রাসূলুল্লাহর সুন্নতের আমলটা করবেন, এই ওসিলায় দোয়া কবুল হয়ে যাবে। তো দুনিয়া লাগবে না? লাগবে না? আচ্ছা ভাই, তোমরা কি বসতে পারো না? যারা দাঁড়ায় আছো যুবকরা, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। না, সামনে আর আনতে চাই না, প্যাকেট হয়ে গেলে তো গরম লাগবে। একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনের নাক দিয়া ঢুকবে, এটা তো দরকার নেই। একটা কর্নারে জায়গা আছে, ওদিক চলে যাও। আবার অনেকে বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে। কিসের প্যান্ট? আমি বুঝি না, এটা কি সেলাই করে পা দেয় না পা দিয়ে সেলাই করে? সুপারি গাছের মতো চিকন। বসতেও বলতে পারি না, যদি বলি বস, বসলে তো বিপদ, চিচেন ফাঁক হইতে পারে। সম্মানিত সুধী, বলছিলাম তো দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কল্যাণে, ইহকালীন কল্যাণ আর পরকালীন কল্যাণের সব কথাই সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন। সেই জন্যই একজন সাহাবী আরেকজনের সাথে সাক্ষাৎ হলে পরস্পরকে সূরাতুল আসর শোনায় দিতেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না? ফজিলত শুনছেন? এবার ব্যাখ্যা, মনোযোগ আছে? আল্লাহ বলেন ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ। এটা একটা সময়। এটা কি? তিনটা ব্যাখ্যা পাওয়া যায়। কয়টা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আসরের ব্যাখ্যায় লিখেছেন, তিনটা অর্থ হতে পারে। একটি ব্যাখ্যা হচ্ছে ওয়াল আসর মানে হচ্ছে দাহার, আল্লাহ যুগের কসম করেছেন। আরবিতে দীর্ঘ সময়কে বলা হয় দাহার। কি বলা হয়? লম্বা সময়কে কি বলে? দাহার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ
নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষের জীবনে কথা বললো না স্বেচ্ছাসেবকরা, তোমরাও চুপ থাকো। এবার বসুক আর দাঁড়ায় থাকুক, আমরা কথা শুনি। বারবার ডিস্টার্ব করলে তো আমি মনোযোগ হারিয়ে ফেলবো। আপনি একটু জবাব দিবেন। আমি বারবার প্রশ্ন করি, এটা আমার অভ্যাস হয়ে গেছে, কারণ আমি তো আমার ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই, বারবার প্রশ্ন করি, এই জন্য একটা অভ্যাস হয়ে গেছে প্রশ্ন করার। আপনার কি কষ্ট পান? বিরক্ত হন? আর আমার সাথে যদি কমিউনিকেশন না থাকে আমি কথা বলতে পারবো না, বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সমগ্র জীবনের সময়ে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না। যেমন যার বয়স 50-51 বছর আগে সে কিছুই ছিল না, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স, দৈহিক অস্তিত্ব ছিল না, তবে তার রুহুটা ছিল আত্মার জগতে। আত্মার জগৎ থেকে যদি আপনি পৃথিবীতে আসা পর্যন্ত আপনার সময়টা দেখেন, ওইটা বিরাট লম্বা একটা সময়। সেটাকে আল্লাহ বলেছেন দাহর। কি বলছেন? তো ওয়াল আসর বলে আল্লাহ দাহারকে বুঝিয়েছেন, যুগকে। দ্বিতীয় ব্যাখ্যা এসেছে আসসাআ, আসর মানে কিয়ামত। আর তৃতীয় ব্যাখ্যাটা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা সেরা ব্যাখ্যা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে ব্যাখ্যা এসেছে। তিনি বলেন আসর হচ্ছে আল ওয়াক্তু বাদা জাওয়ালিশ শামসে ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাবার পরে ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময়, যে সময়টা আমরা 4 রাকাত আসর নামাজ পড়ি, ওই সময়টাকে বলা হয়েছে আসর। আল্লাহ ওই সময়টার কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার বড় কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসরের নামাজ আর ফজরের নামাজ সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে বলছেন, হাদিসটা আবু দাউদ শরীফে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি না। আল্লাহর হাবিব তাকে বলেছেন, হাফিজিল আসরাইন, তুমি 2টা আসরকে হেফাজত করো, মানে ফজর পড়ো, আসর পড়ো। সুবহানাল্লাহ। কিছুদিন পর দেখা গেল সে 5 ওয়াক্ত নামাজই শুরু করছে। আপনাদের মধ্যে যারা বেনামাজি আছেন, আমার নির্দেশ, 5 ওয়াক্ত এখন শুরু করতে পারতেছেন না, সমস্যা নাই, ফজরটা পড়েন, আসরটা পড়েন, 40 দিনের মধ্যে দেখবেন 5 ওয়াক্তই শুরু করছেন। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের মধ্যে বেনামাজি আছে অনেক, এখানে আছে না? তবে কে কে বেনামাজি এটা বলে তো আর লজ্জা দিতে পারি না। তবে রমজান সামনে, আমরা প্রস্তুতি নেই, 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসর নামাজ, এজন্য আল্লাহ আসরের কসম করছেন। আল্লাহর কাছে এত প্রিয় আসর নামাজ, আপনি যদি এখন শোনেন, জিন্দিগিতে তো আসর নামাজ কাজা করবেন না। বলবো আল্লাহর পক্ষ থেকে মানব জাতির সব কাজ নিয়ন্ত্রণ করার জন্য ফজরের পর একদল ফেরেশতা আসে। সেই ফেরেশতাগুলো বিদায় নেয় আসরের নামাজের সময়। আবার আসর থেকে সারা রাত যারা ডিউটি পালন করবে তারা এসে যোগ দেয় আসরের সময়। তার মানে মুআকাবাতুল মালায়েকা, ফেরেশতাদের শিপমেন্ট চেঞ্জ হয় আসর নামাজের সময়। কি চেঞ্জ হয়? শিপমেন্ট, সুবহানাল্লাহ। ফেরেশতাদের একদল ফেরেশতা আসরের সময় বিদায় নেয়। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, আমার প্রিয় বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা বলেন, তারাকনা ওয়া হুম ইউসাল্লুন, এই অবস্থায় রেখে এসেছি, তারা তোমার জন্য নামাজ পড়তেছে। আবার যারা আসে আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দাদের কি অবস্থায় পাইছো? তারা বলেন, ওয়াজাদনা ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ ওরা নামাজ পড়তেছে। যারা বিদায় নেয় তারাও রিপোর্ট দেয় আমরা নামাজে, যারা আসে তারাও রিপোর্ট দেয় আমরা নামাজে। এটা হয় শুধু আসরের সময়।
এই জন্য আসর নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সহিহ বুখারী কিতাবুস সালাতে এসছে, আল্লাহর হাবিব বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসরে ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যেই ব্যক্তির আসর নামাজ ছুটে গেল তার যেন এই দুনিয়ায় সব সহায় সম্পদ, বিত্ত, বৈভব সব কিছু হারায় গেল। মুসলমান ভুল করেও কোনোদিন আসর নামাজ ছাড়বেন না, কাজা করবেন না। এই ক্ষতি পোষানো যায় না। অন্য নামাজ কাজা করলে বাঁচা যায়, আসর নামাজ কাজা করলে বড় শাস্তির থেকে বাঁচলেও যে ক্ষতি হয় ওইটা আর পোষানো যায় না। ছাড়বেন আসর নামাজ? কিন্তু পোড়া কপাল বাঙালির সবচেয়ে বেশি ছুটে আসর নামাজ। তাতে আমাদের লাইফ স্টাইলটা খুব নোংরা। লাইফ স্টাইল আমাদের দিবা শাখা স্কুলগুলো চলে বিকাল 5টা পর্যন্ত। তো ছাত্র বাড়িতে এসে কি আর আসর নামাজ পড়ার টাইম পায়? কথা বলেন। স্কুলগুলো তো মসজিদ নাই, ওখানে ফুল দিতে শহীদ মিনার আছে, কিন্তু নামাজ পড়ার মসজিদ সব স্কুলে নাই। অথচ প্রত্যেক স্কুলে একটা করে মসজিদ থাকা বাধ্যতামূলক দরকার, ঠিক কিনা? তারপরে অফিসগুলো ছুটি হয় 4টা-5টার দিকে। বাড়ি এসে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ার টাইম আর পাওয়া যায় না। আমরা বলি স্মার্ট হব, স্মার্ট হবার ব্যবস্থা তো করি নাই। দুনিয়ার একটা স্মার্ট রাষ্ট্র দেখান যেখানে বিকাল 5টা-6টা পর্যন্ত অফিস চলে। পৃথিবীতে এখন স্মার্ট রাষ্ট্রগুলোর একটা হচ্ছে ফিনল্যান্ড, ইউরোপে। আমরা তো এখন শুরু করছি স্লোগান স্মার্ট বাংলাদেশ। ওরা 50 বছর আগে কতটুকু স্মার্ট হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। ফিনল্যান্ডে এতটাই স্মার্ট, এতটা ডিজিটাল, এতটা আপগ্রেড, তারা বাড়িতে বসে সে শপিং সেন্টারে মাল পছন্দ করবে অ্যাপসে, ভিডিওতে। এখান থেকে টাকা পেড করবে, পছন্দ করে অর্ডার দিবে। শপিং সেন্টার থেকে সেলসম্যান তার মালগুলো প্যাকেট করে দোকানের বাইরে রোবট আছে, রোবটের পিঠে রেখে দিবে। বুঝেন নাই? নাম্বার অনুযায়ী রোবট 3-4 কিলোমিটার দূরে যে বাড়ির দরজায় অ্যালার্ম বাজাবে, দরজা খুলে সেই দেশের লোক তার মালামাল ঘরে নিয়ে নেয়। এতটা অ্যাডভান্স হয়ে গেছে। আমাদের দেশে যদি রোবট দিয়া মাল পাঠায়, গুলিস্তান পার হওয়ার আগে সব টোকাইয়ের পকেটে যাবে। মাল শুধু যাবে না, রোবট শুদ্ধ চুরি হবে, ঠিক কিনা? এখন বলেন ওরা কত স্মার্ট হয়েছে। সেই ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই 4টা দেশকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়। কি? স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। এই 4টা, উত্তর মেরুতে 7টা দেশের মধ্যে এই 4টা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। এই ফিনল্যান্ড আর গ্রিনল্যান্ড জীবন চলার ক্ষেত্রে, লাইফ স্টাইলের ক্ষেত্রে 100% ইসলাম থেকে গ্রহণ করেছে তাদের লাইফ স্টাইল। চায়না এত আগায় গেছে কেন? চায়নার মালগুলো ব্যবহার করেন, চায়নার থেকে বিনিয়োগ নেন, পুঁজি নেন। চায়না কিভাবে আগাইছে তা কি দেখছেন? চায়নাতে ওরা ঘুম থেকে উঠে ভোর 5টায় 6টায় ঘুম থেকে উঠে। চায়নাতে সমস্ত সরকারি অফিসগুলো চালু হয় সকাল 8টায়। অর্থাৎ সকাল 8টার মধ্যে প্রত্যেকটা সরকারি অফিসের ডেস্ক চালু থাকবে। জিএম তার জায়গায় বসবে, এজিএম তার জায়গায়, ডিজি তার জায়গায়, এমডি তার জায়গায়। আমাদের দেশে একটা সরকারি দপ্তরে যে দেখান তো সকাল 8টায় অফিস চালু হয় কিনা? কারণ অফিসাররা ঘুমাইতে যায় টক শো দেখে রাত 12টায়, কেউ ঘুমায় রাত 2টায়। ইংরেজরা একটা স্লোগান দেয়, ইংরেজরা আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, বলে না? আর্লি টু বেড, আর্লি টু রাইজ। আগে বিছানায় যাও, আগে ঘুম থেকে উঠো। ইংরেজরা চোরের জাতি শিখছে কোত্থেকে? ইসলাম থেকে শিখেছে। ইসলাম শিক্ষা দেয় শেষ রাতে জাগো, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ো, রোনাজারি করো। তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো অবশ্যই ফজর নামাজ পড়তে হবে। চাকরি বাকরি থাক আর না থাক, ফজর নামাজের জন্য আর্লি টু রাইজ হয় কিনা বলেন? কথা বলেন। আগে উঠা হয় না?
তা আর্লি টু রাইজের জন্য আর্লি টু বেড দরকার হয় কি না? এগুলো শিখছে পশ্চিমারা আমাদের কাছে, আর আমরা সব শিখায়া নিজেরা ভুলতেছি। জিটাও ঠিক মতো কইলা না। আমার দেশের মানুষ রাত 2টা পর্যন্ত ফেসবুক দেখে, টকশো দেখে, আর বাকি যারা চরিত্র একটু লুজ ওনারা রাত 12টা 1টা পর্যন্ত ক্লাবেই থাকে, ঠিক কিনা? ঘুম থেকে উঠে সকাল 10টায় ব্রেকফাস্ট, 11টায় 12টায় ব্রাশ করে অফিসে যায়। এই হচ্ছে আমাদের লাইফ স্টাইল, ঠিক কিনা? মুসলমান, আমি একটা কথা বলে দিই, শুধু 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, আপনার দিনের রুটিন ঠিক হয়ে যাবে। ব্যবসায় বরকত পাবেন, কাজে বরকত পাবেন, অশান্তি দূর হবে, শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। তা আল্লাহর কাছে প্রিয় কি? নামাজের মধ্যে সবচেয়ে পছন্দের কোনটা? এই জন্য আল্লাহ কসম করছেন ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ বলবেন। এবার আমি একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিব, নিতে পারবেন? আমার বিশ্বাস আপনারা এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। আলেমরা তো মহাশিক্ষিত, স্কুল কলেজে যারা পড়ছেন তারাও শিক্ষিত এবং সচেতন, এবং তাদের কনসার্নস, জ্ঞান বুদ্ধি ঠিক আছে। বলবো, আল্লাহ কোরআন শরীফের জায়গায় জায়গায় সময়ের কসম কেন করলেন? প্রশ্ন আসে না? কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ সময়ের কসম করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ওয়াল কমর والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر। কখনো না, এবং পূর্ণিমার চাঁদের কসম, এবং সেই রাতের কসম যা পশ্চাৎগামী হয়, সেই সকালের কসম যা সব কিছু উদ্ভাসিত করে দেয়। আল্লাহ সকালের কসম করেছেন, রাতের কসম করেছেন, ভোরের কসম করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা হচ্ছে দুপুরের আগের সময়, সুবহানাল্লাহ। ওয়াক্তু ইরতিফাইন নাহার, সূর্য যখন উপরের দিকে উঠতে থাকে, তাপ বাড়তে থাকে, ওই সময়টাকে বলা হয় দোহা। আল্লাহ সকালের কসম করেছেন, বিকালের কসম করেছেন, দ্বীপ প্রহরের কসম করেছেন। কেন? তার কারণ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কুদরত হচ্ছে টাইম, সময়, ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো কুলকিনারা করতে পারে নাই। কোত্থেকে পাবে? বিজ্ঞান যা বলছে সত্য, সব তো ইসলাম থেকে নিছে। আর ইসলামের বাইরে বিজ্ঞানের যা, সব বিজ্ঞান না, অনুমান। বিজ্ঞান কোনটা? বিজ্ঞান হচ্ছে ফ্যাক্ট। বিজ্ঞান কি? থিসিস ইজ নট দ্য সাবজেক্ট অফ সায়েন্স। কোন থিসিস, কোন অনুমান, কোন হাইপোথিসিস, বুঝলেন, এগুলো বিজ্ঞান না। ফ্যাক্ট হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কি? ফ্যাক্ট, যেটা প্রমাণিত। বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। বিজ্ঞান দিয়া কোরআন যাচাই করা যায় না। বিজ্ঞান লিমিটেড, সসীম, কোরআন আনলিমিটেড, অসীম। সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে যাচাই করতে চায় জ্ঞান পাপী, নির্বোধ এবং কাফের। অসীম কোরআন দিয়া সসীম বিজ্ঞানকে যাচাই করে বিশ্বাসী, মুমিন এবং অন্তর্চক্ষু যাদের খোলা, ঠিক কিনা? আসেন, সময়ের ব্যাপারে বিজ্ঞান কোনো কুলকিনারা করতে পারে নাই। সময়, সময়, টাইম, টাইম, টাইম বুঝেন না? এই যে আপনারা বাল্যকালে পড়ছেন টাইম এন্ড টাইড, ওয়েট ফর নান, সময় এবং স্রোত, স্রোত। তো বাংলাদেশিরা মনে করে যে সময় তাদের জন্য অপেক্ষা করে, বুঝলেন না? এই জন্য দেখেন না, সকাল 9টার ট্রেন ছাড়ে বিকাল 9টায়, রাত 9টায়, ঠিক কিনা? সময় যে কি, আল্লাহর মহা কুদরত, এখন পর্যন্ত বিজ্ঞান এটা খুঁজে পায় নাই। সময়ের ব্যাপারে সবচেয়ে অথেন্টিক তথ্য দিছে মিস্টার আইনস্টাইন। নাম শুনছেন না? তাকে বলা হয় আধুনিক বিজ্ঞানের জনক। কি বলা হয়?
আইনস্টাইনের লেখা একটা থিওরি আপনারা পড়েছেন, যারা পদার্থ বিজ্ঞান পড়েছেন অনার্সে, মাস্টার্সে, ইন্টারমিডিয়েটও আছে। বলবো? আমি জানি না পদার্থ বিজ্ঞানের ছাত্র আছে কিনা, আমি একটু মনে করাই দিচ্ছি। আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। এই দ্য থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছে, যেটা স্টিফেন হকিং পরে ব্যাখ্যা করছে, যে মহাবিস্ফোরণের মাধ্যমে এই সৃষ্টি, ইউনিভার্স অস্তিত্বে আসছে, বুঝলেন? যেটা বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি সবটুকুন আমরা মানি না, কোরআন যতটুকু সমর্থন করে ততটুক মানি। বাকি এই ক্ষেত্রে বিজ্ঞানের কিছু গাঁজাখুরি গল্প আছে, ওগুলো বাদ দিয়েছি আমরা। বিজ্ঞান বলতে চায় আজ থেকে 1380 কোটি বছর আগে পৃথিবী ছিল একটা বিন্দু, একটা পিণ্ড। কত বছর আগে? আরে ভাই, 1380 কোটি বছর আগে। এটা যে কয়টা শূন্য আপনি ক্যালকুলেটর ছাড়া বসাতে পারবেন না। প্রায় 13 বিলিয়ন বছর আগে। কত? আমি বলছি না বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। কথা বলে না। আরে ভাই, এই যে 1380 কোটি বছর আগে মহাবিস্ফোরণ ঘটছে, তখন তো কেউ ছিল না, তো দেখলো কে? এটা অনুমান, এটা থিসিস অর হাইপোথিসিস, এর বেশি তো কিছু না, ঠিক কি না? যাক, বিজ্ঞানে এরকম গাঁজাখুরি বহুত কথাই বলে। এর মধ্যে একটা গাঁজাখুরি মতবাদ হচ্ছে থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ। এই যে বানর থেকে মানুষ, এটা যে চার্লস ডারউইন লেখছে, তখন সে মেয়াদ উত্তীর্ণ গাঁজা কয়েক সের খাইছে। এগুলো আমাদের দেশে এখন বিজ্ঞান বইতে ঢুকানো হচ্ছে। আলেমরা বিজ্ঞান শিক্ষার বিপক্ষে না, আলেমদের কথা হচ্ছে বিজ্ঞান শিখাও, কিন্তু বিজ্ঞান, প্রগতি, আধুনিকতার নামে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা চলবে না, ট্রান্সজেন্ডার চলবে না, সমকামিতা চলবে না, লাম্পট্য চলবে না। বিজ্ঞান শিখাও, প্রযুক্তি শিখাও, এটা দেখার দায়িত্ব দেশের আলেমদের, কারণ আলেমরাই হচ্ছে বাঙালি জাতির যোগ্য অভিভাবক। আমি যখন ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করছি, তখন একটা বুদ্ধিজীবী আছে বাংলাদেশে, শাহরিয়ার কবির, ও 2021 সালে আমার কাছে হারছে ডিবেটে। এইটা কয়, মানুষ কয়, মুরগি চোরা কয়। যাক, সেদিকে আমি আর যাচ্ছি না। সে আমার কাছে 2021 সালে হারছে, দেখছেন না? এই মারাত্মক হারছে। হারার পর রাগে গুসায় বলে আমি যুদ্ধাপরাধী, আমার জন্ম হয়েছে স্বাধীনের পরে। তখন আমি বুঝছি যে বুদ্ধিজীবীদের মাথা পচে গেছে। ওরা ওদের মতের বিপক্ষে গেলেই মৌলবাদী বলবে, রাজাকার বলবে, যুদ্ধাপরাধী বলবে, এগুলো ওদের মুখস্থ কথা। কিন্তু হুশ ঠিক নাই, তো জন্য বয়স আর মিলায় না। বয়স এই বুদ্ধিজীবী একটা খেপে গেছে আবার শাহরিয়ার কবির, যে মৌলবাদীদের কথায় বই পরিবর্তন চলবে না, হুমকি দিছে। আমি আমার পাল্টা বক্তব্যে বলেছি, শাহরিয়ার কবির যদি বাড়াবাড়ি করে, আমি যুদ্ধাপরাধী হিসেবে তার ফাঁসি দাবি করব। 1971 সালে পাক হানাদার বাহিনী যখন আমার বাংলার নিরীহ মুসলমানকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে, তখন পাকিস্তানের দালাল হিসেবে শাহরিয়ার কবির পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশি মুরগি সাপ্লাই দিয়েছে। সে বড় রাজাকার, সে কুখ্যাত যুদ্ধাপরাধী। বাড়াবাড়ি করলে তারও ফাঁসির দাবিতে এই দেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা? বলে মৌলবাদীদের কথায় বই পরিবর্তন হবে না। আচ্ছা ভাই, বাংলাদেশে কাফের নাস্তিক আছে কটা? সব এক করলে যা হয় তার চেয়ে বেশি বাংলাদেশে পেটি কুত্তা আছে। তো ওদের কথায় দেশ চলবে না, আমাদের কথায়? মৌলবাদীকে এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট। কোরআন সুন্নায় বিশ্বাসী প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী। এরকম মৌলবাদী আওয়ামী লীগও আছে, যারা দলের চেয়ে বেশি ইসলামকে ভালোবাসে। নাই? এরকম মৌলবাদী বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে, জামায়াতে আছে। তে সব মৌলবাদী বাদ দিলে কি দেশ থাকবে না? দেশ পাওয়া যাবে?
আমি বলেছি মৌলবাদীদের কথায় কেন চলবে না? 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে। মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় মন্ত্রীর গাড়ির পেট্রোল জ্বলে। মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় বই ছাপে। সেই বইতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নাস্তিকতাপূর্ণ একটা বক্তব্য থাকতে পারবে না। বিজ্ঞান শিখাও, আমরা স্বাগত জানাই। সকল বিজ্ঞানের আবিষ্কারই করেছে মুসলমানেরা, ঠিক কিনা? বিজ্ঞান কারা আবিষ্কার করছে? মুসলমানেরা। অথবা মুসলমান বিজ্ঞান বিরোধী হতে পারে না যদি সেটা রিয়েল সায়েন্স হয়। কি হয়? কথা বুঝতেছেন? আসেন আবার ফিরে যাই পেছনের কথায়। দ্য থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন বলেছে, যখন কিছুই ছিল না, মহাবিস্ফোরণের পর প্রথম এসে সৃষ্টি জগতের সংযুক্ত হয়েছে সময়। এখন আমার প্রশ্ন, সব সৃষ্টি হয়েছে মহাবিস্ফোরণে, সময় কেমনে সৃষ্টি হইল? এটার উত্তর নাই। বুঝতেছেন? তারপর কি ব্যাপার, আপনারা উৎপাত করেন কেন? পিছনে যারা বসেন, বসেন, বসে যান, বসে যান। আর দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকেন, কিন্তু এই চুলকানি রুগীর মতো নড়েন চড়েন কেন? একটু সময় দেন আমাকে, আর আধা ঘন্টাই সময় দেন। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? মিস্টার আইনস্টাইনের আরেকটা সূত্র আছে খুব মজার। আইনস্টাইন তার একটা থিওরি, দ্য স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড, এটা আইনস্টাইনের সূত্রটা হচ্ছে যে আইনস্টাইন লিখেছে স্থান ভিন্ন, সময় ভিন্ন। স্থান ভিন্ন, স্থান ভিন্ন। যেমন বাংলাদেশে এখন টাইম কত? কত? 10টা। যাক, আমার 45 মিনিট হয়েছে। আমি টাইমটা জেনে নিলাম, কারণ আমার ঘড়ি নেই। তো যাক, 10টা 13। এখন হচ্ছে ব্রিটেনে 6 ঘন্টা প্লাস। কয় ঘন্টা? আবার আরো পশ্চিমে আমেরিকা আটলান্টিক পাড়ি দিলে আরো 6 ঘন্টা প্লাস। বুঝলেন? স্থান ভিন্ন, সময় ভিন্ন। আইনস্টাইন এই কথা বলেছে 1940 সালের পরে। স্পেস অ্যান্ড টাইম, স্থান ভিন্ন, সময় ভিন্ন, এই তথ্য তো আল্লাহর কোরআন দিয়েছে 1500 বছর আগে। সূরা মাআরিজ আল্লাহ তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাশর ময়দানে ফেরেশতারা এবং রুহুল আমিন জিবরিল মহান আল্লাহর কাছে আদেশ নিতে যখন উঠবে, আল্লাহ বলেন সেই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে স্থান ভিন্ন, সময় ভিন্ন, এটা কি বিজ্ঞানের তথ্য না আল কোরআনের তথ্য? সুবহানাল্লাহ। স্পেস এন্ড টাইম, স্থান ভিন্ন, সময় ভিন্ন, এটা কি বিজ্ঞানের তথ্য না আল কোরআনের তথ্য? তাহলে কোরআনের সামনে, হাদিসের সামনে বিজ্ঞান কিছুই না, ঠিক কিনা? তাহলে সময় হচ্ছে আল্লাহর কুদরত। সময় কি? আল্লাহর মহাকুদরত। এই জন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, কারণ আল্লাহ নিজেই যুগের পরিবর্তন করেন। আমরা কিন্তু যুগকে গালি দেই, ঠিক কিনা? বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়েছে, দোস্ত কেমন আছো? কয় সময় ভালো না। সময় ভালো যাচ্ছে না। সময় ভালো, তোমার অবস্থা ভালো না। বলে জমানা খারাপ হ্যায়, জমানা খারাপ নাই হ্যায়, খাসলাত খারাপ হ্যায়। বলে কাল ভালো না, আমি বলি কাল ভালো, চাল ভালো না, ঠিক কিনা? সময়কে গালি দেওয়া যায়? হারাম, শিরকে খাফি, হারাম, শিরকে খাফি, হারাম, শিরকে খাফি। সময়কে গালি দিবেন না, কারণ সময় পরিবর্তন কে করেন? এর জন্য অনেকে অত্যন্ত রসাত্মক স্লোগান দেয়, দিন বদলের আন্দোলন। আমরা বলি না, দিন বদলের আন্দোলনে আমরা বিশ্বাসী না, দিল বদলের আন্দোলনে বিশ্বাসী। দিন বদল না দিল বদল? আবার আবার দিন বদল করার মালিক কি আমরা? জামানাকে বদলান, আমরা দিল বদল করতে পারি। কি বদল করতে পারি?
আমরা যে কিছুই পারি না তার প্রমাণ পাইছি করোনার সময়। মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ চলছে, অফিস আদালত বন্ধ, ব্যাংক সব বন্ধ, ঠিক কিনা বলেন? হাসপাতাল বন্ধ, কথা বলেন। শিক্ষিত মানুষরা আমাদেরকে কটাক্ষ করতো যে মৌলবীরা বিজ্ঞান বুঝে না, কথা বলেন। কিন্তু কোন একটা মসজিদের ইমাম সাহেব দেখাতে পারবেন করোনার ভয়তে নামাজ পড়াইতে যায় নাই? কথা বলেন। কয়টা ইমাম সাহেব মরছে করোনায়? আর যারা করোনার ভয়তে বাড়িতে পালাইছিল এরা নাই, ঠিক কিনা? শুনলাম কোথায় হসপিটাল, এক সপ্তাহ পর কোথায় আইসিইউ, তার এক সপ্তাহ পর লাইফ সাপোর্ট, তারপর কয় কবরস্থানে। কি ভয় পাইছে! আহা, পিপি ড্রেস লাগে তো, পিপি ড্রেস দেখছেন না? এই ড্রেসগুলো পরে বের হইলে বোঝা যাইতো না এটা কি পৃথিবীবাসী না মঙ্গল গ্রহবাসী। সব ছিদ্র বন্ধ, নাকের দুইটা ছিদ্র ছাড়া। করোনা ওই দিক দিয়ে ঢুকছে। আলেমরা কোয়ারেন্টিন করছে, স্বাস্থ্যবিধি রক্ষা করছে, কিন্তু তাওয়াক্কুল বাদ দিয়া না। স্বাস্থ্যবিধি রক্ষা করে, মহামারী থেকে দূরে থাকে কোরআন সুন্নাহর আলোকে তাওয়াক্কুলের সাথে। আর যারা তাওয়াক্কুল বাদ দিয়া স্বাস্থ্যবিধি রক্ষা করছে ওনারা এখন পৃথিবীতে নাই, ঠিক কিনা? পৃথিবীর মানুষ কতটা অচল, কতটা অক্ষম, আল্লাহর সৃষ্ট একটি ক্ষুদ্র ভাইরাস করোনার কাছে মানুষ কতটা অচল, অক্ষম, অথর্ব, অপদার্থ, অচল, অক্ষম, মজবুর, এটা প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মুমিনরা এর থেকে ঊর্ধ্বে এবং দূরে, সুবহানাল্লাহ বলে, ঠিক না? তা আমরা কি দিন বদল করব? আমরা দিল বদল করতে পারি, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, যুগ হচ্ছে আল্লাহর কুদরত, সময় হচ্ছে আল্লাহর কুদরত। এই জন্য আল্লাহ কসম করেছেন ওয়াল আসর। এখন আমরা আসরের ব্যাখ্যা নিচ্ছি, মাথায় ঢুকে। এবার আসেন, আল্লাহ তাআলা এখানে আসরের কসম কেন করলেন? সকালের কসম করলে লম্বা সময় হতো, দুপুরে একটু লম্বা সময়, রাত আরো লম্বা, আসর তো কম সময়ে 4 রাকাত নামাজ পড়তে পড়তে মাগরিবের সময় চলে আসে। এখানে আল্লাহ বান্দাকে ইঙ্গিত দিয়েছেন, রে বান্দা, সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবে যেতে যেমন সময় লাগে না, এই পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার জীবন নামক সূর্যটাও ডুবে যেতে তেমনই টাইম লাগবে না। মানুষের বয়স যে খুব কম, আল্লাহ সেই দিকে ইঙ্গিত দিয়েছেন। আমাদের বয়স কম না? মানুষ আশরাফুল মাখলুকাত বাঁচে কতদিন? 60 বছর, 70 বছর, 100 বছর বাঁচে কয়টা লোক পাবেন? এটা বরুড়া না, বুড়িচং। সারা বুড়িচংয়ে 100 বছর বয়স পার হয়েছে 10টা লোক আমাকে দিতে পারবেন? কথা বলেন, টাফ হবে না? মানুষ বাঁচে সর্বোচ্চ 100 বছর বাঁচার লোক এখন পৃথিবীতেই কমে গেছে। আর একটা কচ্ছপ বাঁচে 250 বছর, শকুন বাঁচে কয়েকশো বছর, গুইসাপ বাঁচে 700 বছর। কত? অনেকে ভাবতেছে তো মানুষ হইলাম কেন, গুইসাপ হইলে ভালো হয়েছে। আর মানুষের বয়স কত কম, হ্যাঁ? কত দ্রুত মানুষের বয়স শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ আসরের কসম করছেন, ওয়াল আসর। সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পর ডুবতে টাইম লাগে না। বান্দা, তুই পৃথিবীতে আসছ, তোর চলে যেতে সময় লাগবে, ঠিক কিনা? কসমের পর হচ্ছে জওয়াবে কসম। কসমের পর কি? জওয়াবে কসমে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। সুবহানাল্লাহ। এখন কোন কোন মানুষ ক্ষতির মধ্যে? প্রশ্ন আসে না? সব মানুষই কি ক্ষতিগ্রস্ত না একটা দল ক্ষতিগ্রস্ত? কথা বলেন, প্রশ্ন আসে না? সব মুফাসসির বলেছেন ইন্নাল ইনসানা, এই আলিফ লামটা লিল ইস্তিগরাক। সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। ব্যতিক্রম ব্যাখ্যা দেখেছি আমি রুহুল মাআনিতে। হানাফিদের শ্রেষ্ঠ মুফাসসির মাহমুদ আলুসি রহমতুল্লাহ রুহুল মাআনিতে ব্যাখ্যা করেছেন যে ইন্নাল ইনসানে যে আলিফ লাম, এটা লিল জিন্স ধরা যেতে পারে, অর্থাৎ সব মানুষই ক্ষতিগ্রস্ত, কেউ বেশি কেউ কম। তবে
মমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হইতে পারে না? পারে? কোনোদিন এক হবে না। মমিনের ক্ষতি কাফেরের ক্ষতি এক হইতে। আমি একটা উদাহরণ দেই, কথা বলেন। আপনার 10 লাখ টাকা পুঁজি, ব্যবসা করেন, প্রতিদিন আপনার লাভ আসে নেট প্রফিট 1000 টাকা, মাসে কত? ঘটনাচক্রে হয়ে গেল 3 দিন হরতাল। কি হয়েছে? এই হরতাল শিখছেন আপনারা? বাঙালি আগে হরতাল জানতো না, এগুলো শিখছে ইন্ডিয়া থেকে। হরতাল শব্দটাই বাংলা না, এটা একটা গুজরাটি শব্দ। কি শব্দ? তো গুজরাট ইন্ডিয়াতে না? তো বাঙালি আকাম কুকাম শিখছে কি নিজেদের থেকে না বাইরের থেকে? বাঙালি জাতি হিসেবে খুব সরল সহজ, সাদা মন, অতিথি পরায়ণ। চুরি চামারি গাদ্দারি সুদঘুষ চিন্তনা এগুলো শিখাইছে ইংরেজরা, কিছু শিখাইছে পাঠানরা, কথা বলেন, কিছু শিখাইছে পাশের ওরা। এই যে হরতাল, এটা গুজরাটি শব্দ, এটা জানতই না বাঙালি। হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে তাকে বলে কি? একটি রাষ্ট্রের ইকোনমিক্যাল স্টেবিলিটি, অর্থনৈতিক প্রবাহ ধরে রাখতে 4টা জিনিস লাগে। কটা জিনিস? আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। কয়টা? হরতাল দিলে এই 4টা জিনিস ব্যাহত হয়, তখন দেশের অর্থনীতিতে লালবাতি জ্বলে। কি জ্বলে? আমরা শিখে এখনো ছাড়তে পারি নাই, কিন্তু তারা অন্যরা ছেড়ে দিছে। তবে হরতাল নিয়ে 2 ধরনের ফতুয়া। সরকারি দলে থাকলে হরতাল না জায়েজ, হারাম, আর বিরোধী দলে থাকলে হরতাল জায়েজ। এটা বাংলাদেশে 2 রকম ফতুয়া আছে আর কি। আমি আর ওই দিক গেলাম না, কথা বলে না। রাগ করেন ভাই? আরে রাগ করলে তো কথা বলবো কেমন করে, আর না বললে আপনারা সংশোধন হবেন কেমনে? হ্যাঁ, এখন হরতাল হওয়াতে আপনি মাস শেষে দেখলেন আপনার প্রতি মাসে হয় 30,000 লাভ, এই মাসে হয়েছে 27,000। লস হয়েছে না? ক্ষতি কয় হাজার? কেমন ক্ষতি? লাভের ক্ষতি। লাভ হয়েছে, ক্ষতি হয়েছে 3,000 টাকা। আবার মনে করুন আপনি ক্যান্টনমেন্ট থেকে 10 লাখ টাকার মাল ট্রাকে ভরছেন। ট্রাক চান্দিনা পার হওয়ার পর দুর্বৃত্তের পেট্রোল বোমার আঘাতে আগুন ধরে ট্রাক, সামান, ড্রাইভার, হেল্পার, কয়লা কি হয়ে গেছে? এটা কেমন ক্ষতি? আগাগোড়াই ক্ষতি, পুঁজি গেছে। কি গেছে? মুমিনের চালান হলো ঈমান। এই ঈমান আনার পরে সে যত আমলে সালে করবে, নেক আমল করবে, তার লাভ বাড়তে থাকবে। গুনার কাজ করলে লস হতে থাকবে। কিন্তু কাফেরের পুঁজি নাই, চালান নাই, আগাগোড়াই ক্ষতি। কাফেরের চালান নাই, আগাগোড়াই ক্ষতি। তাহলে চলে যাচ্ছেন চেয়ারম্যান সাহেব, ফি আমানিল্লাহ। আচ্ছা, কথা খেয়াল করতেছেন? তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনোদিন এক হইতে পারে না। এবার আসেন, আমরা তো মুমিন, কথা বলে না, আমাদের ঈমান আছে। ঈমান আছে বলেই তো আমরা আসছি এখানে, নইলে আসতাম? আমার ভাইয়েরা, সব মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সবাই ক্ষতিগ্রস্ত হলেও মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক হতে পারে না। মুমিনের ঈমান আছে, এটা তার সবচেয়ে বড় পুঁজি, ঠিক কিনা? আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক, শাস্তি পেয়ে আযাবের পর কোনো একদিন জান্নাত পাবে। আর কাফের মুশরিকের ঈমান নাই, পুঁজি নাই, চালান নাই, কোনোদিন সে জান্নাত পাবে না। পাবে? তাহলে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কোনোদিন এক হতে পারে না। কথাগুলো বুঝতেছেন? এবার আসেন, লাভ আর ক্ষতির প্রশ্ন আসলো কেন? লাভ ক্ষতির প্রশ্ন আসছে না? লাভ ক্ষতি কই? ব্যবসায়। মানুষের জন্য আল্লাহ তাআলা 3টা জিনিস রাখছেন। কয়টা জিনিস? কয়টা জিনিস? ব্যবসা, চাকরি, কৃষি। 4 নাম্বার কিছু আছে? আছে একটা দালালি। কি আছে? একটা ব্যবসা,
একটা চাকরি, একটা কৃষি। 4 নাম্বার দেখবেন কিছু লোক আছে সমাজে, ব্যবসাও নাই, চাকরিও নাই, কৃষিও নাই, কিন্তু আঙ্গুল ফুলে কলা গাছ। খোঁজ নিয়ে দেখবেন উনি জাগার দালালি করে। বল্টুর জায়গা সোল্টু কিনছে, 1 কোটি টাকা বিক্রি হয়েছে, ফাঁকি দিয়া পকেটে 10 লাখ। এটা কি দালালি? এটা ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না। রাগ করলেন নাকি? জমির দালাল থাকলে রাগ করেন না, আমারে বদদোয়াও দিয়েন না। এখন এটা জায়েজ কিনা প্রশ্ন আসে না? কিতাবুল বুয়ু অনুযায়ী বিনা ইনভেস্টে যে পয়সা আসে দালালি, এটা বাইয়ে ফাসেদের অন্তর্ভুক্ত, মাকরু হয়। মাকরু কি হয়? সুদ ঘুষের মতো গুনাহ না হইলেও একেবারে হালাল বলা যায় না। মনে থাকবে? লাভ আর লসের প্রশ্ন আসছে, তার মানে অবশ্যই ব্যবসা। কথা বলেন। সূরা আসরে আল্লাহ ব্যবসা শিখাইছেন। আমরা ব্যবসা করি? জি, আমাদের ব্যবসা আল্লাহর সাথে। নাস্তিকরা আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। না, আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ। তবে আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে। আর কাফের মুশরিকের ব্যবসা শয়তানের সাথে, আমেরিকার সাথে, ব্রিটেনের সাথে, রয়ের সাথে, সিআইএর সাথে, মোসাদের সাথে। আর আমাদের ব্যবসা সুবহানাল্লাহ বলবেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মুমিনরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো নাকি আল্লাহ বলেন, যা তোমাদের চিরকালের জন্য জাহান্নাম থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা জানমাল দিয়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা কার সাথে? ব্যবসা মানে লাভ আছে, লস আছে। যেই ব্যবসায় শুধু লাভ লস নাই, ওটা ব্যবসা না, সুদ। ওটা কি? যে নামে হোক, লভ্যাংশ সুদ, ইন্টারেস্ট নামে সুদ, সুদ নামেও সুদ। বাংলাদেশে এখন সব ব্যাংকে সাইনবোর্ড লাগাইছে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। ইসলামী রাষ্ট্র ছাড়া 100% ইসলামী ব্যাংকিং কিয়ামত তক সম্ভব না। সব ব্যাংক লাগাইছে, কি লাগাইছে? ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। বিষয়টা এমন হইল না বোতল ভরা মদ উপরে লিখে দিয়েছেন হালাল মদ। কথা বলে না। অতএব যে ব্যবসায় শুধু লাভ আছে, লস নাই, ওটা ব্যবসা না, সুদ। আল্লাহর সাথে আমাদের কি? ব্যবসা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতির মধ্যে, তবে তাদের ক্ষতি নাই ইল্লাল্লাযীনা আমানু। এটা আল্লাহর সাথে ব্যবসার প্রথম পুঁজি। সুবহানাল্লাহ বলবেন। প্রথম কি লাগবে? ঈমান। তারপর ওয়ামিলুস সালিহাত, নেক আমল। তারপর তাওয়াসি বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত। 4 নাম্বার তাওয়াসি বিস সাবর, পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ। প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান হচ্ছে, আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন ঈমান কি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা বিশ্বাস করে আপনার উপর অবতীর্ণ এই কোরআনকে, আর আপনার আগে নবীদের কাছে যে কিতাবগুলো এসেছিল ওইগুলোকে। এখানে আমার একটা প্রশ্ন আছে, বলবো? কোরআন সহ আল্লাহর পক্ষ থেকে মোট কিতাব কয়টা? সহিফা সহ 104, মূল হচ্ছে 4টা। 100 সহিফার একটারও নাম বলতে পারবেন? তো পূর্বের 100টা সহিফার একটারও তো নাম জানি না, তো ঈমান আনবো কেমনে? প্রশ্ন আসে না? এবার আসেন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, এছাড়া আরো 3টা কিতাব আছে না? তাওরাত। সুমন তুমি শোনো না। তাওরাত, ইনজিল, জাবুর। তাওরাত, ইনজিল, জাবুর। এখন তো প্রশ্ন আসে, যেমন খ্রিস্টানরা বিভ্রান্ত করতেছে বাংলাদেশের মানুষকে, ভাই কোরআনও বিশ্বাস করতে হবে, বাইবেলও বিশ্বাস করতে হবে। বাইবেলের নাম দিয়েছে ইনজিল শরীফ।
ওরা দলিল দেয় আল্লাহ বলছেন পূর্বের গুলো বিশ্বাস করতে হবে। তা হ্যাঁ, পূর্বের গুলো বিশ্বাস করতে হবে, কিন্তু সারা পৃথিবীতে স্যাটেলাইট দিয়া খুঁজলেও তাওরাত নামে, ইঞ্জিল নামে, জবুর নামে একটা কিতাবও পৃথিবীতে নাই। তাওরাতও নাই, ইঞ্জিলও নাই, জবুরও নাই। বিশ্বাস করার সুযোগও, কথা বলে না, বিশ্বাস করার সুযোগও নাই। দেখেন, তাওরাত এসেছে মুসা নবীর উপর। কার উপর? মুসা নবী ইন্তেকালের পর হযরত দানিয়াল যখন নবী, তখন বখতে নাসার বাকি কিছুটা বিকৃত হতে হতে এখন আর তাওরাত বলে পৃথিবীতে কিছু নাই। জবুর আসছে দাউদ নবীর কাছে। দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পর জবুর কিতাবটাও বিলীন হয়ে গেছে। কি হয়েছে? তারপর হচ্ছে ঈসা নবীর কাছে আসছে ইনজিল। ঈসা নবী আছে আকাশে। কোথায়? ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে। নবী পরিচয় না, উম্মতে মুহাম্মাদি পরিচয়। সুবহানাল্লাহ, বেটা শরম লাগে। ঈসা নবী আকাশে উঠার মাত্র 60 বছর পরে ঈসা নবীর 12 জন খাস সঙ্গী ছিল। তার একজনের নাম ছিল সেন্ট পল। কি নাম? 12 জন হাওয়ারি ছিল, হাওয়ারিয়ুন। এ 12 জনের একজন ছিল সেন্ট পৌল। পৌল সে ছিল ইহুদি, কিন্তু মুনাফিক সে যে খ্রিস্টান হিসেবে ছিল। ঈসা আকাশে উঠছে, সে এই ইনজিল কিতাবে ভেজাল ঢুকাইল। প্রথম ভেজাল দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বার ঢুকাই দিছে। শিরক, শিরকে আজিম, বুঝলেন? এইভাবে প্রথম ভেজাল হইল ইনজিল কিতাবে। ঈসা নবী আকাশে উঠার কত বছর পর? মাত্র 60 বছর পর। এই ভেজাল হইতে হইতে পৃথিবীতে আর এখন ইনজিল নাই। যত মিথ্যা বিকৃত তথ্যগুলো এক করে তাওরাত থেকে, জবুর থেকে, ইনজিল থেকে বিকৃত মিথ্যা আশ্রিত একটা বই তারা বের করছে খ্রিস্টানরা, এটা হচ্ছে বাইবেল। এখানে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এইটার উপর নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ। এখানে ইনজিলের রস্যইও নাই। এই ইনজিল শরীফ আবার এখন বিশ্বাস করা যাবে? এখন যদি বাইবেল বিশ্বাস করেন ইনজিল নামে, আপনি কাফের হয়ে যাবেন। বলবেন কেন? আমি যুক্তি দেই, কথা বলেন। বর্তমান বাইবেলের ওল্ড টেস্টামেন্টে লেখা আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করত। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? লূত আলাইহিস সালাম নবী, ওনার ব্যাপারে আসছে উনি মেয়েদের সাথে সহবাস করত। নাউজুবিল্লাহ। এই বাইবেল বিশ্বাস করলে ঈমান থাকবে? এই বাইবেলের মধ্যে লেখা আছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। খ্রিস্টানদেরকে বাইবেল শিখায় যে ঈসাকে হত্যা করা হয় নাই, ঈসা আকাশে যায় নাই, ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। মুসলমান এটা বিশ্বাস করা মাত্র কাফের হয়ে যাবে। তো এই বাইবেল বিশ্বাস করলে ঈমান থাকবে? কথা বলে না। এই বাইবেল শিখাচ্ছে দ্য থিওরি অফ ট্রিনিটি, তৃতীয়বাদ। বাইবেল মানুষকে শিখাতে চায় খ্রিস্টানদের মতবাদ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার পুত্র হচ্ছে ঈসা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার নগণ্য দাস ছিল ঈসা, আর ঈসার মা ছিল আল্লাহ তাআলার নগণ্য দাসী মরিয়ম। ঠিক কিনা? এই সব শিরক শেখায় বাইবেল। এই বাইবেল বিশ্বাস করা তো যাবেই না, বিশ্বাস করলে ঈমান নষ্ট হবে। কিন্তু কুখ্যাত খ্রিস্টানরা বাইবেলের উপর লিখে দিয়েছে ইনজিল শরীফ, আর সেই নকল ইনজিল বাইবেল নামে আমার দেশে 21শে বইমেলায় তারা বিনামূল্যে প্রচার করছে। দেখেন নাই? কেন প্রশাসন বাধা দেয় নাই? কেন প্রশাসন বাধা দিল না? এই দেশের মুসলমান জানতে চায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোন ছাত্রের হোস্টেলে ইসলামী বই পাইলে জঙ্গি নামে তারে গ্রেফতার করা হয়, আর খ্রিস্টানরা ইনজিল শরীফের নামে ভুয়া 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 নকল বাইবেল প্রচার করেছে প্রকাশ্যে। কেন গ্রেফতার করা হয় নাই খ্রিস্টানদেরকে? 14 কোটি মুসলমান সরকারের কাছে জানতে চায়। ভবিষ্যতে যদি আইন প্রয়োগকারী সংস্থা বাধা না দেয়, মুসলমান নিজ হাতে বিচার করবে ইনশাআল্লাহ। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে 30 পারা কোরআন বিশ্বাস। তো পূর্বরগুলো কিভাবে বিশ্বাস করব? হ্যাঁ, একটা পদ্ধতি আছে। মুসার উপর যে তাওরাত এসেছিল তখন সেটা আল্লাহর বাণী ছিল।
দাউদের কাছে যখন জবুর এসেছিল তখন সেটা আল্লাহর বাণী ছিল। ঈসার উপর ইনজিল এসেছিল যখন সেটা আল্লাহর বাণী ছিল, এতটুকু বিশ্বাস করা যাবে। তবে এখন তাওরাতও নাই, ইনজিলও নাই, জাবুরও নাই, শুধু বিশ্বাস করতে হবে 30 পারা কোরআন। কোরআনের ব্যাখ্যা হিসেবে বিশ্বাস করতে হবে সব সহিহ হাদিস এবং সুন্নাত, এটাই ঈমান। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে তারা নেক আমল করলো। বলেন সুবহানাল্লাহ। নেক আমল বুঝেন? জি না। এমন নামাজি আপনাদের দেশে দেখি 30 বছর নামাজ পড়ে আবার সুদ খায়, আছে না? আপন ভাইয়ের জায়গা ধাক্কা ধাক্কি করে, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, সুযোগ পাইলে বিচার আচারে 2 দিক থেকে বাইপাস। এলাকায় আছে, কিন্তু মাগরিব আজান দিছে, ওযু করে মসজিদেও গেছে বিচার করে, মাগরিব নামাজ পড়ে বের হইয়া প্যাকেট পকেটে নিয়ে বাড়ি গেছে। বুড়িচঙে নাই। তার মানে এই লোকটা নেক আমল বুঝে নাই। আমলে সালে হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ঈমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া। অর্থাৎ যে নামাজ পড়বে সে সুদ খাবে না, যে রোজা রাখবে সে ঘুষ খাবে না, যে হজ করবে সে মিথ্যা বলবে না, যে তাহাজ্জুদ পড়বে সে খাদ্যে ভেজাল মিশাবে না। হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম আমলে সালেহ। 2টা কাজ বুঝছেন? 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, আয় আওসা বাদুহুম বাদান বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিল। হকের দাওয়াত। হকের দাওয়াত আছে আমাদের দেশে কম। হকের দাওয়াত হয় ওয়াজের মঞ্চে, হকের দাওয়াত হয় পীর সাহেবদের দরবারে, হক্কানি পীর। হকের দাওয়াত হয় মসজিদের মিম্বরে, স্কুল কলেজ ভার্সিটির ক্যাম্পাসে হকের দাওয়াত আছে? কথা বলে। অথচ হকের দাওয়াত হবে প্রত্যেকটা ক্ষেত্র থেকে, ঠিক কিনা? তাহলে আমাদের বইপত্রগুলো আমাদের ছাপাতে হবে কোরআন সুন্নাহর আলোকে। ওখানে বিজ্ঞান থাকবে, দর্শন থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, প্রযুক্তি থাকবে, সব থাকবে, কিন্তু তা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, যেন ছাত্ররা বইয়ের মাধ্যমে হকের দাওয়াত পায়। হকের দাওয়াত হবে সংস্কৃতির অঙ্গন থেকে, হকের দাওয়াত হতে হবে বইমেলা থেকে। আছে হকের দাওয়াত? ডেইলি দেখো ওখানে মারামারি হয়, একদল ঢুকে আরেক দল ভুয়া বলে তাড়ায় দেয়, এগুলো চলতেছে। এই অবস্থা বিদেশিরা দেখলে বলবে কি? এক বুদ্ধিজীবী বলেছিল, বুদ্ধিজীবীটা ডানপন্থী বুদ্ধিজীবী ছিল, আগে বলে গেছে একটি দেশকে বুঝতে হলে 2টা জায়গায় যাও। কটা জায়গায়? কাঁচা বাজার আর বইয়ের বাজার। কটা জায়গায়? কাঁচা বাজার আর তুমি দেখো যে ওই দেশের লোক খায় কি, আর দেখো ওই দেশের লোক পরে কি। আর বিদেশ থেকে যদি জরিপ এসে আমাদের কাঁচা বাজার দেখে, ইনভেস্টিগেশন করে দেখবে সব আমরা বিষ খাই, কার্বাইড আর ফরমালিন। কথা বলেন। আর বইয়ের বাজারে গেলে দেখবে যত বদমাশ ঔপন্যাসিকের যৌন সুরসুরিমূলক উপন্যাস। কথা বলেন। ঠিক করতে মন চায় না? এই তো অবস্থা না, ওগুলো বলবো না, অত নিম্ন কথা বলার দরকার নাই আমার। মানে বলতেছি কাঁচা বাজারে গেলে দেখবেন সব ফরমালিন আর কার্বাইড, আর বইয়ের বাজারে প্রেম প্রীতির উপন্যাস, যুবকদেরকে বদমাশ বানানো হয়। বই মেলায় যে শেখ সাদি রহমতুল্লাহর গুলিস্তা বুস্তা বাংলা আছে, এটা পাবেন না। আমার যখন নির্বাচিত তফসির প্রথম খণ্ডটা বের হইল, এটা বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 10,000 কপি মানুষ ব্যক্তিগতভাবে নিয়ে গেছে। রকমারি এটাকে অ্যাড দিয়েছিল। রকমারি আমার এই প্রথম খণ্ড বইটা নির্বাচিত তাফসির সূরা ফাতিহা তাফসির অ্যাড দেবার পর মাত্র 3 দিনে তাদের অর্ডার ক্লোজ। এত বইয়ের অর্ডার পেয়েছে 1 সপ্তাহের মধ্যে। আমি নাম বলবো না, বাংলাদেশের কোনো এক সংস্থা যে বলেছে যে না, আব্বাসির বই অ্যাড দেওয়া যাবে না। কথা বলেন কেন? রবীন্দ্র ঠাকুরের বইয়ের অ্যাড দেওয়া যাবে
নাস্তিক বুদ্ধিজীবীদের বইয়ের অ্যাড দেওয়া যাবে। তসলিমা নাসরিনের মতো কুখ্যাত কাফের একটা চরিত্রহীন নষ্টা মহিলার বই অ্যাড দেওয়া যায়, কিন্তু কোরআন হাদিসের লেখা বই অ্যাড দিতে গেলে এত বাধা কেন? তাহলে আমাদের বইয়ের বাজারের যে অবস্থা তা তো আমরা জানি, কাঁচা বাজারের অবস্থা ভালো করেই জানি। এই দুইটা জায়গা ঠিক করতে পারলে আশা করা যায় ভবিষ্যৎ কিছু আছে, ঠিক কিনা বলেন? তাহলে হকের দাওয়াত হবে মসজিদে মাদ্রাসায়, মসজিদের মিম্বরে, হকের দাওয়াত হবে বইপত্রে, হকের দাওয়াত হবে জাতীয় সংসদ থেকেও, ঠিক কিনা? মুসলমান সব জায়গা থেকে হকের দাওয়াত দিবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওয়াতাওয়া সাওবিল হক আই আওসা বাদুহুম বাদান বিল হক। মুসলমান পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিবে। 4 নাম্বার ওয়াতাওয়া সাওবিস সাবর আই আওসা বাদুহুম বাদান বিস সাবর। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিবে। ধৈর্যের উপদেশ দিল, কারণ প্রথম 3টা কাজ এত কঠিন যে ওই 3টা কাজ করতে গেলে আপনার নিন্দুক নিন্দা করবে, হিংসুক হিংসা করবে, জালেম জুলুম করবে, হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। আপনাকে তখন মানুষ শয়তানকে মোকাবেলা করতে হবে, জিন শয়তানকে মোকাবেলা করতে হবে। তার জন্য আপনার চতুর্থ পুঁজি হচ্ছে ধৈর্য বা সবর। সবর আছে আপনাদের? জি না। বাঙালির সবর কই? বাঙালি সবচেয়ে ধৈর্যহীন জাতির একটা। তা বোঝা যায় বিদেশ থেকে প্লেন যখন ঢাকা এয়ারপোর্টে আসে, প্লেন থামার আগে সব গাট্টি বক্সা নিয়ে দাঁড়ায় যায়, আর বিদেশি ফ্লাইটের ক্যাবিন ক্রুরা অবাক হয়ে বলে কাদের উঠেছি প্লেনে? এসব বাসের যাত্রী প্লেনে উঠছে। আপনারা দেখেন না এটা বিদেশ থেকে এসে ঢাকা এয়ারপোর্টে? কথা বলে না। প্লেন ল্যান্ড করার পর এটা তো বোর্ডিং ব্রিজে যাবে, ঠিক না? লাইট বন্ধ হবে, ক্যাবিন ক্রু ঘোষণা দিবে এবার আপনারা উঠেন। এগুলো নিয়ম কানুন আছে। স্টার্ট বন্ধ হবে প্লেনের, তারপর দরজা খুলবে, তারপর আপনাকে ক্যাবিন ক্রু বলবে এখন আপনি উঠুন। আমাদের দেশের যাত্রীরা এত ধৈর্যহীন, 10 বছর সিঙ্গাপুর থাকে ধৈর্য কুলায়, ঢাকা এয়ারপোর্ট নামার পর প্লেন মাটি ছোঁয়ার সাথে সাথে ব্যাগ নামায় দাঁড়ায় যায়, ঠিক কিনা? আমরা ধৈর্যহীন হই রেল স্টেশনে। আমরা ধৈর্যহীন দেখি সবচেয়ে বেশি বিজিএফ কার্ড নিতে গেলে। আর ধৈর্য যে একদম নাই আমাদের বোঝা যায় রিলিফের মাল নিতে গেলে। রমজান মাসে দেখবেন জাকাতে শাড়ি নিতে যায় ফকিন্নি অনেক মরে যায়, সিরিয়ালে নেয় না, ধৈর্যহীনতার কারণে কিছু মানুষ মরেও যায়। ধৈর্যটা অনেক বড় জিনিস, সাবরটা কত বড় জিনিস মুমিনের জন্য। সাবর আপনি চিন্তা করতে পারবেন না। আপনি কোরআন শরীফে দেখেন আল্লাহ তাআলা কোথাও বলেন নাই ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন, নামাজীদের সাথে আল্লাহ, এটা আল্লাহ ঘোষণা দেন নাই। ইন্নাল্লাহা মাআস সাইমিন, রোজাদারদের সাথে আল্লাহ আছেন, এই ঘোষণা দেন নাই। ইন্নাল্লাহা মাআল হাজ্জিন, যারা হজ করে তাদের সাথে আল্লাহ আছেন, এই ঘোষণা দেন নাই। আল্লাহ তো আছেন সবার সাথে, কিন্তু ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে। এই সবরের 3টা স্তর, এটা বলেই আমি চলে যাব। আর একটা লোকও মাথা নাড়বেন না। 1.5 ঘন্টা হয়ে গেছে আমার বিশ্বাস। দেখেন তো 11টা, হ্যাঁ 11:15, 1.5 ঘন্টা তো হয়ে গেছে বসতে বসতে। এখন আর 10 মিনিট কষ্ট দিচ্ছি। বাকি কথাগুলো, সবর কয় প্রকার? 3। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লিখেছেন আস-সাবরু আলা সালাসাতি আনওয়া, সবরের 3টা স্তর। কয়টা বলবো? আস-সাবরু আলা তাআ, নেকের কাজে ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারে না। পারে? খতম তারাবি পড়ে না, সূরা তারাবি পড়ে। কথা বলেন। জুমার দিন মসজিদে যায়, ইমাম সাহেব 10 মিনিট বেশি ওয়াজ করলে কাশাকাশি শুরু করে দেয়, ধৈর্য কুলায় না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে শালির বিয়েতে যায়, 2 ঘন্টা যানজটে ধৈর্য হয়। কি ইমাম সাহেব এরকম আছে না মুসল্লি? মসজিদে ধৈর্য নাই, মসজিদে ধৈর্য নাই। তারপরে
আমি দেখছি আমাদের দেশের হাজিরা ধৈর্য হারায় হজ করতে গেলে দেখছি মোয়াল্লেমের সাথে আরাফাতে মারামারি করে। কি অদ্ভুত আমাদের দেশের মানুষ। মোয়াল্লেম দেয় আল বাইক খেতে, আল বাইক খুব দামি জিনিস। আমি দেখেছি আরবে, ইউরোপ, আমেরিকার হাজিরা সিরিয়াল ধরে আল বাইক কিনে। বাঙালি হাজিরা আল বাইক দেয়, এত দামি জিনিস। মোয়াল্লেমরা কয় মজা লাগে না, আলু ভর্তা দেন। কি পাগল নাকি এটা? কি বলে আলু ভর্তা খাওয়ার সব জায়গা। তারপরে আরাফার ময়দানে কি করে সামান্য কথা নিয়ে মারামারি লাগে। আপনারা জানেন হজে মারামারি করলে হজ থাকবে? সবচেয়ে বেশি প্রত্যেক ইবাদতে ধৈর্য লাগে। এই জন্য সবর কয় প্রকার? আস-সাবরু আলা তাআত, নেকের কাজে ধৈর্য লাগবে। সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিতে হয় জিহাদের ময়দানে। 2 নাম্বার আস-সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধরা। 3 নাম্বার আস-সাবরু আনিল মাআসিম, গুনার কাছ থেকে বাঁচতেও ধৈর্য লাগে। কারণ প্রত্যেকটা গুনার কাজ খুবই চিত্তাকর্ষক এবং লোভনীয়, তার থেকে বাঁচতেও ধৈর্য লাগে। এই 3 প্রকার ধৈর্য যার থাকবে তাকে বলা হয় সাবের। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি ইমানদাররা ধৈর্যশীল হয়, আল্লাহর রহমত সর্বক্ষণ তাদের সাথে থাকে। সূরা আসরের মূল শিক্ষাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি চলে যাব। জি জি, আমাদের পরবর্তী আলোচক কে আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি একটা ছোট্ট দোয়া করে যাব, এরপর তো মাহফিল চলবে। আমাদের খানদানের একজন মুরব্বী বড় ভাই আমার আলহাজ হযরত মাওলানা নাজির সিদ্দিকী পীর সাহেব জনপুরি, তিনি বহু বছর যাবত এখানে আসেন। আর আমার বিশ্বাস নারায়ণ শাহর মানুষ ওনাকে প্রচণ্ড ভালোবাসতে পারছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কিছু মানুষ মুরব্বীদেরকে দেখি, ওই লোকটা কই, মুরব্বীটা ওদিকে গেছে। এরা এতটা আন্তরিক, জনপুরি খানদানের এত ভালোবাসা তাদের অন্তরে, এখানে তারা মসজিদ করে দিয়েছে, ওনাকে খানকা করে দিয়েছে। আমি চাই আপনাদের এই ভালোবাসার বন্ধনটা মৃত্যু পর্যন্ত থাক। এখানে ওমায়ের সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহ আসতেন, এখন আসেন নাজির সিদ্দিকী জনপুরি। খেয়াল রাখবেন, খেদমত করে যাবেন, জনপুরি সিলসিলায় হাত দিয়ে রাখবেন, সরাসরি কারামত আলী জনপুরি রহমতুল্লাহর তাওয়াজ্জু ও ফয়েজ পাবেন ইনশাআল্লাহ। আমার স্নেহের ওনার ভাতিজা মাওলানা মাআস সিদ্দিকী জনপুরি উপস্থিত হয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার বাবার যোগ্য উত্তরসূরি তাকে বানান, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এক ভাই প্রশ্ন করেছে, বিমানে অসুস্থ বাংলাদেশি হজযাত্রী জরুরি অবতরণ করতে দেয়নি ভারত, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, ভারত হচ্ছে একটা দারুল হার্ব, অমুসলিমদের নিয়ন্ত্রণে দেশটা, আর তারা পৌত্তলিক। কোরআন শরীফে এসেছে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগেই কোরআনে বলে দিয়েছেন, আমাদের জন্য শিক্ষা রাখছেন আল্লাহ, যে আমরা মুসলমানরা সবচেয়ে বড় শত্রু পাবো কাফের মুশরিকদের মধ্যে ইহুদিদেরকে আর মুশরিকদেরকে। তো ভারত তো মুশরিক পৌত্তলিকদের নিয়ন্ত্রণে, তারা মুসলমানের সাথে দুশ্মনী রাখবে। এই জন্য বিমানে যাত্রী যখন অসুস্থ হয়েছে, সৌদি আরবের রিয়াদ যাচ্ছিল প্লেন, একজন যাত্রী অসুস্থ হয়েছে, তার ট্রিটমেন্টের জন্য বম্বে নামতে দেয় নাই, কিন্তু পরবর্তীতে আবার যোগাযোগ করার পর করাচিতে নামতে দিছে। এটা তো স্বাভাবিক, এটা বাঙালি বুঝে নাই, কাফের মুশরিক বেঈমান সবাইরই বন্ধু বানাইতে চায়, কিন্তু আসলেই কাফের মুশরিকরা বেঈমানরা, ইহুদিরা, কাফেররা, অবিশ্বাসীরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে না। রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম ঊর্ধ্বমুখী, যেমন খেজুর, তেল, চিনি। দয়া করে কিছু একটা বলেন, কারণ আপনার কথাগুলো খুব দ্রুত ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ। দেখুন, এই ব্যাপারে 3টা পক্ষকে রেসপন্সিবিলিটি নিতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। প্রথম দায়িত্ব ওলামায়ে কেরামের, তাদেরকে প্রত্যেক মসজিদের মিম্বরে রমজান মাসের আগে ব্যবসায়ীদেরকে সাবধান করতে হবে, যারা রমজান মাসে আল্লাহর বান্দাদেরকে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কষ্ট দিবে, তাদের নামাজ রোজা কবুল হবে না, তারা জালেম। 2,
সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে যেন রমজান উপলক্ষে কেউ দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে। 3, ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদেরকে পরকালের ভয় অন্তরে স্থান দিতে হবে। রমজান মাসে গরিব মুসলমানকে ঠকায়া যে টাকা পয়সা কামাই করবা, এটা রেখে যেতে পারবা না, এটা তুমি থাকতেই দুনিয়াতে খরচ হয়ে যাবে। অতএব এই হারাম কাজ করাটা ব্যবসায়ীদের উচিত হবে না। আসুন আমরা একটু সালাত সালাম পরে একটু দোয়া করে নেই, পরে আপনারা আবার বসবেন। মহব্বতে কেউ যাবেন না, মহব্বতে। আচ্ছা, ও মিলাদ কিয়াম নিয়ে কোনো বিভ্রান্তি শুনবেন না। মিলাদ কিয়াম সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে জায়েজ কাজ, বরং মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা। মিলাদ শরীফের কথা কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, সিরাতের সব কিতাবে এসেছে, বুঝলেন। আর মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ। আমরা মুস্তাহাব মুস্তাহসান মনে করে করি, কেউ যদি না করে তাকে আমরা কিছুই বলি না। তবে কেউ যদি হারাম বেদাত শিরক বলে তাকে আমরা ফাত্তান ফিতনাবাজ মনে করি। মনে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, যারা যাদের মাথা ব্যথা আমাদের আমল নিয়ে, তারা তো আমাদের কাছে বসলেই পারে, সংলাপে বসলেই তো আমরা তাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। যদি তাদের শীর্ষ পর্যায়ের কেউ বসে, আমি বসবো, আর তাদের জুনিয়ররা বসলে আমাদের জুনিয়ররা বসবে, ঠিক কিনা। এখানে যেই নামে হোক, মুজাকারা নামে হোক, বাহাস নামে হোক, যেমনই হোক, অতএব ফিতনাগুলো ছড়ানো উচিত হবে না। এই ব্যাপারে আমার ফতোয়ার কিতাবই আছে, এখন আনা হয় নাই, PDF আছে, ওটা আপনারা মিলাদ কিয়ামের উপর আমার ফতোয়ার কিতাব আছে, সেটা দেখে নেবেন। আর এই ব্যাপারে আমার মনে হয় না কোনো ভালো আলেম কোনো দ্বিমত করতে পারে। মুস্তাহাব মুস্তাহসান করলে সওয়াব, না করলে গুনাহ নাই, কিন্তু মুস্তাহাব মুস্তাহসান করা যাবে না এইরকম কঠোরতা করলে ইমানের উপর খতরা আসবে। কথা বুঝতে পারছেন। আসুন আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع। প্রিয় ভাইরা, আরেকটা প্রশ্ন এসছে, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করলে ঈমান থাকবে নাকি? কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে জিন্দিকের কাতারে চলে যাবে। আসুন আমরা একটা দোয়া করি, তারপর ধৈর্যের সাথে বসবেন ইনশাল্লাহ, পরবর্তী আলোচকরা আসবে ইনশাল্লাহ। আনিস আসছো নাকি? তাহলে আমি মুনাজাত। জি জি, আমাদের সমাজে হ্যাঁ ছেলে মেয়ে হয়, কিন্তু বাপ বা হেডম্যান অফ ফ্যামিলি মেয়েদেরকে ঠকায়। ও আচ্ছা আচ্ছা, যদি ইসলামিক দেখুন ভাই, মেয়েদের যে বাংলাদেশে মেয়েদেরকে ঠকানো হয়, দেখা যায় মেয়েদেরকে একটু বিয়ের সময় কিছু করে দেওয়া হয়, পরে পৈতৃক সম্পদ দেওয়া হয় না। কোনো বাপ যদি ইচ্ছা করে পৈতৃক সম্পদ থেকে মেয়েদের বঞ্চিত করে, এই বাপকে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কাজটা করবেন না। মেয়েকে যত ধনী জায়গায় বিয়ে দেন, মেয়েকে অবশ্যই তার সম্পদ লিখে দিয়ে যেতে হবে।
আর মেয়ে যদি নিজ থেকে ভাইদেরকে দান করে দেয় ওটা তার ব্যক্তিগত বিষয়। আনিস আসছো, তা আমি যাই, তুমি দোয়া করবা, তুমি ওয়াজ করো। হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা 25তম বার্ষিকী সালে সব মাহফিলে গভীর রাতে তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা রব্বুল আলামিন দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিয়েছে, ওই সব ইমানদার বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার ভাতিজি কলকাতা হসপিটালে ভর্তি, লাইফ সাপোর্টে আছে, ওর বয়স খুব কম, আপনার দোয়া করে দেন আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, আল্লাহ তাকে আজকে রাতেই সুস্থ করে দিক, হাসি খুশি দেশে ফিরায় দেখ। আমার মাও ট্রিটমেন্টে গিয়েছিলেন, উনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ এখানে যত অসুস্থ মানুষ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমার اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة. وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.